ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাতৃসুদ্ধ আয়োজিত আজকের এই মহতী মাহফিলের মহতারাম সভাপতি আল্লাহ হযরত মাওলানা মুফতি আবুল মনসুর ফারুকী দামাত বারাকাতুহুল আলিয়া, সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ফজলুল করিম রসুলপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা আব্দুল হোসেন সরকার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উস্তাদুল আসাদিজা, আজকের প্রধান মেহমান, আমাদের মাথার তাজ শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া সহ অন্যান্য উলামা ইকরাম, উপস্থিত জাকিরিন শাকিরিন আশিকিন আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, পর্দার আড়ালে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় মা ও বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, রব্বুল আলামিন আমাদেরকে ফাসাদের জমানায়, ফিতনার জমানায় যাবতীয় খারাপি থেকে হেফাজত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি তো মহল্লার মানুষ, ওমর ফারুক ভাই মহব্বত করেন এই জন্য নাম দিয়েছেন, কথা বলারও বড়রা আদেশ করছেন এই জন্য। বাকি আজকে এখানে যারা বেশিরভাগ তো স্থানীয় মানুষ, জুমায়ও কথা শুনছেন, প্রতি জুমাই শোনেন, তো কথা তো সব আসলে কোরআন হাদিসের কথা তো সব পুরান কথাই। কি কোরআন হাদিসের কথা সব কি পুরান কথা। 14 বছর যাবত যে কথা হচ্ছে এটাই চলতেছে, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। কোরআন হাদিসের মধ্যে নতুন কোনো কথা নাই। হ্যাঁ, আমাদের জানার কমতি থাকে, একজনে জানি আর একজনে জানি না। যে জানি না নতুন শুনলে তার কাছে নতুন মনে হয়, কিন্তু কথা কি পুরান কথাই। তা আমি আপনাদের সামনে দুইটা বিষয়ে কথা বলার ইচ্ছা করতেছি, বাকি সময় যতটুকু কুলায়। একটা হইল চিরন্তন সত্য জিনিস, একটা জিনিস যেই জিনিসটা নিয়ে সারা দুনিয়ার কোনো মানুষের কোনো দ্বিমত নাই। আল্লাহ আছেন কি নাই এটা নিয়ে দ্বিমত আছে। আমরা যারা আস্তিক তারা বলি আল্লাহ আছেন, যারা নাস্তিক তারা বলে নাই, কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী আমরা মুসলমানরা স্বীকার করি, অমুসলমানরা ইহুদি খ্রিস্টানরা স্বীকার করে না, করলে তো তারাও মুসলমান হয়ে যাবে। এরকম দুনিয়ার যাবতীয় বিষয়, প্রত্যেকটা বিষয় নিয়ে দ্বিমত আছে, কিন্তু একটা জিনিস যেটা নিয়ে কোনো কি নাই, দ্বিমত নাই। আস্তিক নাস্তিক, মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, প্রকৃতি পূজারী আরো দাদা আছে, সবাই যে বিষয়টাকে স্বীকার করে সেই বিষয়টার নাম হইল মৌত। সেই বিষয়টা কি? পাগলেও মৌতকে স্বীকার করে। মৌতকে অস্বীকারী কোন মাখলুক, মানুষ তো নাই, কোন মাখলুকই নাই। এবং এই মৌতকে সবাই বিশ্বাস করে। তো মৌতকে বিশ্বাস করা এটা ইমানের অন্তর্ভুক্ত না। ইমান হইল মৌতের পরের জিন্দেগিকে বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মৌত আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মৌত। মৌতের পরে আবার পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনা, এটা হলো ঈমানের অন্তর্ভুক্ত। মৌত স্বীকার করা এটা ঈমানের অন্তর্ভুক্ত না, কিন্তু মৌত সবাই স্বীকার করে। মৌত সবাই স্বীকার করে। তো মৌত হওয়ার পরে একটা তো হলো মৌতের হালত, মৌত সবার হবে, এটা সবাই স্বীকার করে, কেউ অস্বীকার করে না। আপনি যদি একজন কাফেরকে জিজ্ঞাসা করেন কি মরবা না, সে কি বলবে? হ্যাঁ মরব। কিন্তু মৌতের পরের জিন্দেগি নিয়ে তার কোনো প্রেশারই নেই। আমাদের দেশে মানুষ জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, কিন্তু জানাজার নামাজ পড়ে। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, সারা বছর তো নামাজ কালাম পড়ে না, এখন টুপির জ্বালায় টিকতেও পারবেন না। এখন 24 ঘন্টা টুপি মাথায় দেয়, ঘুমের সময় টুপি মাথায় দেয়, সারা বছর নামাজেরও খবর নেই। এরা গিয়া ওই জানাজার এখানে গিয়ে আয়াত শোনায় আপনারা আমারে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যেটা পড়ে এটা তো হয় না, ভুল পড়ে। তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মৃত্যুবরণ করবে, কথা সত্য, কিন্তু এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক না। মুসলমানের সম্পর্ক এর পরের অংশের সাথে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন মউতের পরে তোমরা আমার কাছে ফিরে আসবা। কার কাছে ফিরে যেতে হবে বলেন না? কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। তো কি নিয়ে যাচ্ছি? মউত তো হবে নিশ্চিত। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई।
বলে মৌত যেদিন আসবে তো ধন দৌলত কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে? এই যে করোনার সময় দেখা গেছে অক্সিজেনের এক একটা সিলিন্ডার 10,000, 15,000, 20,000 আরো বেশি টাকাও বেচা কিনা হয়েছে। অনেক টাকাওয়ালা মানুষ, টাকা আছে, কিন্তু অক্সিজেনের অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অক্সিজেন নাই, অক্সিজেন সংকট। তো মৌত যখন আসবে তখন মৌত থেকে হেফাজত করার জন্য, মৌত থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য কোন পথ, কোন পদ্ধতি, কোন পন্থা মানুষের কাছে নাই। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। কি বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। শুধু মানুষের বাদশা না, জিনদেরও বাদশা, পাখিদেরও বাদশা, মেঘেরও বাদশা, বাতাসেরও বাদশা, পাখিদেরও বাদশা। থাকতে পারছে? থাকতে পারেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজের হাতে তারে বানাইছি, দুনিয়াতে থাকতে পারছেন? পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিখ্যাত ঘটনা আপনারা তো জানেন, যে আজরাইল আসছে, মওতের কথা বলছে, দিছে থাপ্পড়। এটা কিন্তু বানাইনা ঘটনা না, সহিহ হাদিসের ঘটনা, ঘটনা সত্য। দিয়ে থাপ্পড় লাগাই দিচ্ছে। তো ফেরেশতা, মওতের ফেরেশতা এমন থাপ্পড় দিছে চোখ উঠে গেছে। তো আল্লাহ তাআলার কাছে গেছে ফেরেশতা, আপনার বান্দা তো আমারে মারছে। তা আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে বলেছে যাও একটা সাওর, একটা বলদ নিয়ে যাও মুসার কাছে। মুসারে গিয়া বলো, মুসা যদি দুনিয়াতে থাকতে চায় এই বলদের পিঠে হাত বুলাইতে বলো, তার হাতের নিচে যত পশম থাকবে প্রতিটা পশমের পরিবর্তে 1 বছর করে তার হায়াত বাড়ায় দেওয়া হবে। মুসা আবার আসছে। মুসা বলে এরপর কি আমার মৌত হবে? বলে হ্যাঁ মৌত তো হবে। তাই বলে যদি মৌত হয় তাইলে আমার আর দুনিয়াতে থাকার দরকার নেই, এখনই নিয়ে যাও। তো দুনিয়াতে এটা থাকার জায়গা না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্য একটা নির্ধারিত আজাল আছে, নির্ধারিত সময় আছে। এই সময় যখন চলে আসবে, বলে এর 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। লা ইস্তাখিরুনা সাআ, মুহূর্ত পরিমাণ দেরি হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আবার আগেও আসবে। তো মওতের সময় আমার হালত কি হবে? হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মৃত্যু যেমন হবে তোমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগিও তেমন হবে। অর্থাৎ মৃত্যু যদি ভালো হয় মৃত্যুর পরের জীবন ভালো হবে। আজকে এক ভাই ভালুকা বাজারে মোবাইলের মেকআপ, উনি ওনার আব্বার ইন্তেকালের কথা বলতেছিলেন। এই গত শুক্রবার ওনার আব্বা ইন্তেকাল করছে। শুক্রবার দিন 9টার সময় ওনার আব্বার ইন্তেকালের মওতের হালত উনি আমাকে আজকে শুনাইলেন, আজকে আসরের আগে আগে। সাধারণ মানুষ, দুনিয়ার দিক থেকেও তেমন শিক্ষিত না, দিনের দিক থেকেও শিক্ষিত না, কিন্তু উনি বললেন বিগত 3-4 বছর যাবত ওনার বাবার তাকবীরে উলা কখনো ছোটে নাই। তাকবীরে উলা বুঝেন তো? নামাজের প্রথম যে তাকবীর দেওয়া হয়, বিগত 3-4 বছর পর্যন্ত ওনার বাবার 1 ওয়াক্ত নামাজেও তাকবীর উলা ছোটে নাই। সাধারণ মুসলমান। তো শুক্রবার দিন, জুমার দিন 9টার সময় উনি দীর্ঘদিন যাবত প্যারালাইজ ছিলেন, ডান হাত অবশ ছিল, নাড়াচাড়া করতে পারতেন না। কিন্তু হঠাৎ করে সকাল 9টার সময় ডান হাত নিজেই নাড়াচাড়া করতেছে, ভালো হয়ে গেছে হাত। এরপরে নিজে নড়াচড়া করতে পারতেন না, কিন্তু নিজেই সুন্দর করে কেবলামুখী হইছেন। কেবলামুখী হইয়া উনি বলতেছেন যে হুজুর আমি আমার বাবার সাথে বসা ছিলাম, আব্বা আমাকে বললেন যে বালিশ দাও। তো বালিশ দিছেন, আব্বা শুইছেন কেবলামুখী হইয়া শুইয়া। এরপরে একটু
উপরের দিকে তাকাইছেন, তাকাইয়া একটা হাসি দিছেন। হাসি দেওয়ার পরে আস্তে আস্তে করে চোখ আর জবান বন্ধ হয়ে গেছে। কত সুন্দর মৌত! হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কত মানুষ মৌতের সময় পেশাব পায়খানা করে দেয়, মুখ থেকে ফেনা বের হয়, কত কষ্ট হয়, কত আযাব হয়। আর কত মানুষ দুনিয়ার থেকে হাসতে হাসতে বিদায় হয়ে যায়। তো মৌত ভালো এবং মন্দ হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহর নবী বলেন তোমার মৌত যেমন হবে মৌতের পরের জিন্দেগি তেমন হবে। মৌত যদি ভালো হয় মৌতের পরের জিন্দেগি ভালো হবে, মৌত যদি খারাপ হয় মৌতের পরের জিন্দেগি কি হবে? খারাপ হবে। এখন মৌত কিরকম হবে সেই সিদ্ধান্ত আপনার আমার হাতে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন নেওয়ার। কিভাবে? আল্লাহর নবী বলেন তোমরা যেভাবে জীবন যাপন করবা মৌত সেভাবে হবে। অর্থাৎ যদি তুমি নেকের সাথে জীবন যাপন করো, ভালোভাবে জীবন যাপন করো, তোমার মৌত ভালো হবে। ব্যতিক্রম আছে, সারা জীবন ভালো কাজ করছে, কোনো একটা অপরাধের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। এটা উদাহরণ, এটা স্বাভাবিক নিয়ম না। আবার সারা জীবন উল্টাপাল্টা করছে, কোনো একটা কারণে তওবা নসিব হয়ে গেছে, তওবা করছে, তওবা কইরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এগুলো হলো ব্যতিক্রম, উদাহরণ। কিন্তু স্বাভাবিক নিয়ম হইল আপনি যদি ভালোভাবে জীবন চালান আপনার মৌত ভালোভাবে হবে, আর আপনি জীবন যদি গুনাহের সাথে চালান, খারাপ ভাবে চালান, আপনার মৌত খারাপ ভাবে হবে। আল্লাহ নবী বলেন তোমরা যেরকম ঘুম থেকে জাগ্রত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে মৌত থেকেও এরকম আবার জাগ্রত করবে, জীবিত করবে। তোমরা যেভাবে জীবন যাপন করো তোমাদের মৌত সেরকম হবে, আর মৌত যেরকম হবে মৌতের পরের জিন্দেগি সেরকম হবে। এখন আপনি আমি আপনার আমার মৌতকে কিভাবে করতে চাই? কোন মানুষ কয়েকদিন আগে আমাদের এক ভাই একটা ঘটনা শুনাইছেন। উনি ওই যে আপনার এভিয়েশনের ব্যবসা করেন, মানে আপনার ওই যে হজ ওমরায় লোকজন নেন টেনেন। ওনার এক হাজির ঘটনা, এক সাধারণ মুসলমান সবজি বিক্রেতা, সবজি বেচা কিনা করে। তো সবজি বিক্রেতার কাছে একদিন তার ওই শহরের নারায়ণগঞ্জের ঘটনা, তো শহরের এক বড় ব্যবসায়ী আসছে সবজি বিক্রেতার কাছে, আইসা বলতেছে তোমারে আমি ওমরায় নিয়ে যাব। সবজি বিক্রেতা কি বলতেছে? তোমাকে আমি ওমরায় নিয়ে যাবো। তো সবজি বিক্রেতা বলতেছে আমি নামাজও পড়ি না, আপনি এসেন আমার ওমরায় নিয়ে যাইতে, আমার সংসার চলে সবজি বিক্রি কইরা, এটা 15 দিন বন্ধ থাকলে তো আমার সংসার বন্ধ হয়ে যাবে। আপনি কি আমার সাথে কি করতে আসছেন নাকি? বলেন না, তোমার আমি নিয়ে যাবো, চলো। তো অনেক বলার পরে ওই লোক মুসলমান, তো নামাজ না পড়লেও কি, ইমানের নিভু নিভু ইমান তো তার ভিতরে আছে, তো সে রাজি হয়ে গেছে। পরে তো ওমরায় গেছে, তো জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে ওমরায় নিতেছেন, এর পিছনে কারণ কি? আমি তো আপনারে চিনি না। তখন ওই ব্যক্তি বলছে যে আমি স্বপ্নে আদেশ পাইছি তোমাকে ওমরায় নিয়ে যাওয়ার জন্য। তুমি কি ভালো কাজ করো, তোমার তো কোনো একটা গুণ আছে, আল্লাহ তাআলা তো খালি খালি এই কাজ করেন নাই। তখন ওই সবজি বিক্রেতা বলতেছে যে ভাই, আমার বাড়ির পাশে, আমার ঘরের পাশে এক বিধবা মহিলা আছে, তার কয়েকটা এতিম বাচ্চা আছে। তা আমি যখন রাত্রিবেলা সবজি টবজি বিক্রি করে বাড়িতে যাই, তো যেই সবজি থাকে আমার বাসার জন্য নিয়ে যাই, আর ওই বিধবা আর এতিম বাচ্চাদের জন্য কিছু সবজি নিয়ে যাই। এগুলো আমি তাদের কাছ থেকে কোনো দাম নেই না। আমার মনে হয় এই একটা ভালো কামই আমার জীবনে আছে, আর কোনো ভালো কাম নাই। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, বিড়ি সিগারেট খাই। ভালো কাম বলতে আমি দেখি যে এই একটাই ভালো কাম আছে। তখন ওই কাফেলায় ওলামায়ে কেরাম যারা ছিল, আরো হাজী সাহেবরা ছিল, বলে হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে এই উসিলাই তোমাকে এই সৌভাগ্য নসিব করছে। তো গেছে মক্কা থেকে ওমরা করে মদিনায় গেছে জিয়ারত করার জন্য, মদিনার থেকে ফ্লাইট। তো যেদিন আসবে তো সাথের লোকদেরকে বলতেছে ভাই আমি একটু আল্লাহ রাসূলের একটা সালাম দিয়েই আর 2 রাকাত নামাজ পড়ে আসি। তো
তো কয়েকজন গেছে একসাথে, সালাম দিয়া নামাজে দাঁড়াইছে। তো সবাই নামাজ শেষ, আর ওই আল্লাহর বান্দা সেজদা দিছে তো দিছে, সেজদা থেকে আর উঠে না, সেজদা থেকে আর উঠে না। সাথের লোকেরা দাঁড়ায় নিছে, চলে যাবে, পরে আয়েশা তাকে ধরছে, পড়ে গেছে, ও সেজদার মধ্যেই ইন্তেকাল হয়ে গেছে। তো ভাই, আপনার আমার মৌত আপনি আমি কিভাবে চাই? কারো তো সেজদার মধ্যে মৌত হচ্ছে, নামাজের মধ্যে মৌত হচ্ছে, আর কারো টয়লেটের মধ্যে মৃত্যু হচ্ছে, গালাগালি করতে করতে মৃত্যু হচ্ছে, সিগারেট খাইতে খাইতে মৃত্যু হচ্ছে। এবার আপনি মৌতটা কেমন চান? আল্লাহ তাআলার কাছে শেষ আমল গ্রহণযোগ্য। শেষ আমল কি? গ্রহণযোগ্য। আপনি যদি বিড়ি খাইতে খাইতে মারা যান, মদ খাইতে খাইতে মারা যান, মিথ্যা বলতে বলতে মারা যান, কাউকে গালাগালি করতে করতে মারা যান, আপনি বলেন আপনার মৌতের পরের জিন্দেগি কেমন হবে? আর আপনি যদি তওবা করতে করতে, জিকির করতে করতে, দুরূদ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি আপনার মৌত হয়, তো সেই মৌত কেমন হবে আর আগের মৌত কেমন হবে? এইজন্য মৌতের প্রস্তুতি নাও, মৌতের প্রস্তুতি নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। কেতাবের মধ্যে আসছে যে তোমার মৌত আসার আগে তুমি মৃত্যুবরণ করো, মৌত আসার আগে মৃত্যুবরণ করো। আর তোমার কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি নিজে করো। হিসাব আল্লাহ তাআলা নেবেন না? কি বলেন, নেবেন তো? হ্যাঁ, সমস্ত আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামা ছেড়ে দেওয়া হবে। নেককাররা ডান হাতে পাবে, আর বদকাররা, বেঈমান না, নাফরমান, কাফের, মুশরিকরা, হাদিসে পাকের মধ্যে আসছে সবাই ডান হাতেই ধরতে চাবে। যে বেঈমান, বেঈমান তো থাকে মৌতের আগ পর্যন্ত, মৌত আসার সাথে সাথে তো সে ঈমানদার হয়ে যায়, কিন্তু ঈমান আল্লাহ কবুল করেন না। কেউ যখন আজরাইলকে দেখে তখন আর সে বেঈমান থাকে? তখন আর বেঈমান থাকে না, তখন সে ঈমানদার হয়, কিন্তু তার ঈমান আল্লাহ কবুল করেন না। তো কিয়ামতের ময়দানে তো আর কেউ বেঈমান থাকবে না, তখন আর কেউ আল্লাহরে অস্বীকার করবে না, জাহান্নামকে অস্বীকার করবে না, মৌতের পরের জিন্দেগি অস্বীকার করবে না। তো সবাই ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু নেককাররা, ঈমানদাররা, আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা পাইয়া তারা খুব খুশি হয়ে যাবে, খুব খুশি হয়ে যাবে, খুশি হয়ে বলবে, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, হায়, আমি তো আগেই বিশ্বাস করেছিলাম, আমি তো দুনিয়াতেই বিশ্বাস করেছিলাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে এই হিসাবের সম্মুখীন হইতে হবে। এই বিশ্বাস তো আমার ছিল, আমি এই বিশ্বাস থাকার কারণে এই হিসাবের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি, আজকে তো আমি সেটা পেয়ে গেছি। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। আল্লাহ বলেন, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমলনামা বাম হাতে কিভাবে দিবে? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, মাথাটাকে, ঘাটটাকে মুছড়াইয়া পিছন দিকে মাথা, চেহারা ফিরায় দেওয়া হবে। বাম হাতটা বুকের ভিতর থেকে বুক ফিরে, পিঠ ফিরে পিছন দিকে বের হবে, আর বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে সে কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে, হায় আফসোস, আজকে যদি এই হিসাবের খাতা আমাকে না দেওয়া হইতো। অন্য আয়াতের মধ্যে বলে, কাফেররা, মুশরিকরা, বেঈমান, নাফরমানরা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামা হাতে পেয়ে বলবে, হায় হায়, এটা কেমন আমলনামা, কেমন খাতা,
এটা কেমন খাতা? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো জিনিস বাদ নাই। একজনকে একটু ধোঁকা দিছে বলে এটাও লেখা আছে, একটা মিথ্যা কথা বলছে তওবা ছাড়া মারা গেছে এটাও লেখা আছে, একজনকে একটা কটু কথা বলছে এটাও লেখা আছে, একবার সুবহানাল্লাহ বলছে এটাও লেখা আছে, ওজনে একটু কম দিছে এটাও লেখা আছে, একজনের সাথে একটু মশকরা করে তার দিলের মধ্যে কষ্ট দিছে এটাও লেখা আছে। মালি হাযাল কিতাব, এটা কেমন আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সমস্ত কিছু এখানে সুসংরক্ষিত আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর এই আমলনামার মধ্যে তার জিন্দেগীর একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু সে উপস্থিত দেখতে পাবে, সব লিখিত অবস্থায় সে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা বলে দিতেছেন আল্লাহ তার বান্দার উপরে কারো উপরে জুলুম করবে না, মানে করে নাই আর লিখে দিয়েছে এটা হবে না। কি এটা হবে নাকি? আল্লাহ বলেছে এটা হবে না, আল্লাহ কারো উপরে জুলুম করবে না, যে যা করছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করলে সেটাও সে পাবে, যাররা পরিমাণ বদ আমল করলে গুনাহের কাজ করলে সেটাও পাবে। যাররা কাকে বলে? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যাররার একটা ব্যাখ্যা বলছেন, বলে আমরা কাপড় ধোয়ার পরে নিগড়ানোর পরে অনেক সময় কাপড় ঝাড়া দিই না, কাপড় ঝাড়া দিলে যে সূক্ষ্ম সূক্ষ্ম পানি কণা দেখা যায় এগুলো হলো এক একটা জাররা। বলে এই জাররা পরিমাণ নেকের কাজ করলে সেটাও আমলনামায় পাবে, জাররা পরিমাণ গুনাহের কাজ করলে সেটাও আমলনামায় পাবে। হুজুর চলে আসছেন, আমি আর কথা বাড়াই দিছি না। তো যাই হোক, তো মউতের পরে জিন্দেগি, এই জিন্দেগি কিভাবে হবে সেটা মউতের উপর নির্ভর করবে। মউত ভালো হইলে পরের জিন্দেগি ভালো হবে। মউত কিভাবে হবে? পুরো জিন্দেগি যদি ভালোভাবে চলে মউত ভালোভাবে হবে। কথা বুঝে আসছে না? এখন এই ভালোভাবে মউত যদি চাই তাহলে আমাদের জন্য একটা বিষয় নিজেদের উপরে লাজেম করে নিতে হবে, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। কি বলেন না সবাই? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে তাহলে শীতের দিন উযু করতে কষ্ট নাই। আল্লাহর ভয় যদি থাকে মিথ্যা কথা ছাড়তে অসুবিধা নাই। আল্লাহর ভয় যদি থাকে টাকা নিয়ে ভোট দেওয়ারও কোনো মাসলা নাই। এটা তো আবার কোন জীবনে কইবেন রাজনীতি নাই।